আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো জমিতে কিন্তু বেগুন রোপণ করে দিছি, আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা হয়তো বা বেগুনের গাছ দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন, এই যে বেগুনের গাছ, এই যে বেগুনের গাছ, ওই যে পাশে সামনে বেগুনের গাছ, ওই যে বেগুনের গাছ, এর ভিতরে আছে বেগুনের গাছ। তো এর ভিতরে লাইন করে বেগুন রোপণ করছি। তো আসলে মনে করলাম যে এটা আসলে ঝাংলাটা কেটে চাষ করে তারপর বেগুন রোপণ করব। কিন্তু দুঃখের বিষয়, এই যে এই পাশে কয়েকটা শশার গাছ আছে দেখেন, এই যে এই কয়টা শশার গাছের জন্য কিন্তু আসলে আর আমি ঝাংলাটা কাটতে পারলাম না। কারণ এখানে অনেক শশার জ্বালা আছে, মানে শশাগুলো বড় হবে। এখন যদি গাছগুলো কেটে দেওয়া হয় তাহলে শশাগুলো নষ্ট হয়ে যাবে। তো এই কটা শশা খাওয়ার জন্য কিন্তু মূলত আমি আর ঝাংলাটা কাটলাম না। তো এর ভিতরে কিন্তু ওই যে বেগুন রোপণ করে দিছি, মানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, এই যে ভিতরে ভিতরে রোপণ করে দিছি লাইন করে। এই যে চারা এখনও অনেক অবশিষ্ট আছে, এই যে দেখেন এগুলো আছে, এগুলো এই পাশে রোপণ করব। এই যে এই ঝাংলাটা সোমবারে কাটবো। আজকে তো শনিবার, আপনার হচ্ছে কাল দিন পরে কেটে দেবো। সোমবারে যা পটল আছে পটলগুলো ওঠায় নিয়ে কেটে একেবারে এখানে হাল চাষ করে এখানে রোপণ করে দিব। ওই যে ওই পাশে এই যে দেখেন ঝাংলাটা বেশি পড়ে গেছে মনে হচ্ছে। ঝাংলাটা পড়ার কারণ হচ্ছে আমি সুতাগুলো কেটে দিয়ে কিন্তু সুতাগুলো গোছায় নিচ্ছি। আর আরও সুতা আছে, এই যে আপনার হচ্ছে উত্তর দক্ষিণ সুতাগুলো আমি গোছায় নিচ্ছি, আর পূর্ব পশ্চিম সুতো কিন্তু এখনও দেওয়াই আছে। তো যাই হোক, ঝাংলা কাটার পরে কিন্তু আসলে এখানেও রোপণ করে দিব বেগুন। এই যে পটল আছে, তো চাইলাম যে আরও কিছুদিন পরে এটা আমি কেটে দেব, কিন্তু পটল খুব একটা বেশি হচ্ছে না। তার উপর আবার ওই যে বেগুনের চারা বড় হয়ে গেছে। তো এইটা আসলে মূলত হচ্ছে এই ঝাংলাটাও কেটে চাষ করে রোপণ করলে বেগুনটা খুবই ভালো হতো, কিন্তু সেই সুযোগটা আমি পেলাম না। এই যে কয়েকটা শশার গাছ আছে, আর প্লাস হচ্ছে এই যে দেখেন মাঝে মাঝে আমি বটবটির গাছ রোপণ করছি। এই যে দেখেন বটবটি ধরতেছে। তো এই যে ফলন্ত গাছ বা সবেমাত্র গাছটা হলো, এই জন্য মূলত আমি ঝাংলাটা কাটলাম না। কয়েকদিন পরে ঝাংলাটা কেটে দিব, তখন আবার কষ্ট হবে, তখন আবার কোদাল দিয়ে মাটিগুলো কোপাতে হবে, তাছাড়া উপায় নাই। তো কোদাল দিয়ে কোপা এর ভিতরে আমরা আবার শাক রোপণ করে দিব। হয়তো বা দেখা যাবে যে পালং শাক অথবা সরিষা শাক অথবা মূলা রোপণ করলে কিন্তু বেশ ভালো হয়। আপনার হচ্ছে বেগুনের জমিতে বেগুন আপনার হচ্ছে যখন মূলা রোপণ করব, এই যে ধরেন এই যে বেগুনের গাছটা, এই চারো সাইডে যে মূলা গাছগুলো গজাবে সেগুলো উঠায় ফেলে দেবো, আর এই মাঝখানে যে মূলার গাছগুলো থাকবে ওগুলো রেখে দিব। তাহলে কিন্তু মূলা হয়ে যাবে। আপনার এদিকে বেগুনের গাছ বড় বড় হতে হতে আপনার হচ্ছে মূলা হয়ে যাবে। এই যে দেখেন, এই যে বটবড়ি ধরতেছে, এই যে বটবড়ি ধরতেছে। তো এই জন্য মূলত আমি ঝাংলাটা আর কাটলাম না, এখানে সুতাগুলো গুছিয়ে নিতে হবে। তো আসলে পরপর 2 বছর থেকে এই জমিটাতে কিন্তু আমরা লস করতেছি, কোনো ফসলই তেমন পাচ্ছি না। পটল তো হলো না, আপনারা দেখলেন। আপনাদেরকে প্রথমতে যদি বলি, প্রথমে হচ্ছে আপনার কি রোপণ করছিলাম, হলুদ রোপণ করছিলাম, হলুদ হলো না। তারপর আপনার হচ্ছে পেঁপে রোপণ করছিলাম, পেঁপে হলো না। ক্ষীরা রোপণ করছিলাম, ওটাও হলো না। আবার এই যে পটল রোপণ করলাম, পটল তো ইনশাল্লাহ হতো, কিন্তু হলো না কেন? এই যে এই চারাগুলো, পটলের চারাগুলো আমরা হাট থেকে কিনছিলাম, জাত খারাপ হওয়ার জন্য এই পটলগুলো আর হলো না, মানে খুব পটল ধরে না এগুলো। তো এই জন্য মূলত হলো না। এখন কি করার, এখন এই যে বেগুন রোপণ করতেছি আল্লাহ ভরসা। এখন বেগুন যদি হয়, আর বর্তমানে পটলের দাম একেবারে নাই। এগুলো তো হাইব্রিড পটল। আমাদের ওই পাশে একটা দেশি জমি আছে, এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন, এই যে কলার গাছগুলো ওই পারে। তো আপনারা তো নিশ্চয়ই দেখছেন। তো কালকে কিন্তু আমি আসলে পটল বিক্রি করছি, হাটে গিয়ে পটল বিক্রি করছি। আমি আপনাদেরকে ভিডিওটা দেইনি এই জন্য যে আসলে যে অবস্থা, কি ভিডিও দিব। কালকে হাটে পটল নিয়ে গেছি, থানার হাটে। আপনার হচ্ছে পটল রাখার জায়গা নাই, এমন অবস্থা। দেশি পটল 400 টাকা মন পটল, তারপরে নেওয়ার মানুষ নাই। 10 টাকা কেজি, 2 বস্তা নিয়ে গেছিলাম, 2 মন। 1 মন বিক্রি করার পর আর 1 মন কে নিবে, এটা নেওয়ার মানুষ নাই, এমন একটা অবস্থা। তো লাস্টে ওই 2 মনে বিক্রি করছি, 800 টাকা দিয়ে বিক্রি করছি। আরও 1 মন হবে, তো আরও 1 মন হবে। আপনার হচ্ছে ওটা ওঠানো হয়নি, কারণ খুব সকালে হাট বসাতে সময় পাইনি। আর যে 1 মন হবে ওইটা আবার নিয়ে যাব, সোমবারে নিয়ে যাব। আমাদের সোমবারে হাট বড়, তো এখানে দাম কম হলেও আপনি নেওয়ার ক্রেতা থাকে। কিন্তু ওই ছোট হাট যখন দাম কম থাকে তখন কিন্তু আপনার নেওয়ার মানুষ থাকে না, মানে ক্রেতা কম। তো ছোট হাট ওখান থেকে মাল বাইরে যায় না। আর বড় হাট হলে আপনার কি হয়, বিভিন্ন জায়গা থেকে ক্রেতা আসে, পাইকার আসে।
তখন ওরা কিনে নিয়ে কিন্তু যায়, কিন্তু সেই সুযোগটা ওখানে হয়নি। মানে সোমবারে আমরা ওই যে উঠাতে পারি না দেশি পটল, এক কথায় মানে সময় থাকে না। সকালে হাট বসে, দেখা যায় যে মোটা হাইব্রিড পটল তুলতে গেলতে আপনার হচ্ছে হাট বেলা শেষ হয়ে যায়, এই জন্য তোলা পারি না। তাছাড়া আপনার হচ্ছে মানে বিক্রি করার সমস্যা না, দাম কম হোক বেশি হোক বিক্রি হবে। কিন্তু এই ছোটো হাটগুলোতে আপনি যখন নিয়ে যাবেন বেশি আমদানি হবে, তখন একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেজন্য মূলত আমি ভিডিও দিইনি। কালকে শুক্রবার গেল, কালকেই আমি মূলত নিয়ে গেছিলাম। এই যে বেগুনের চারাগুলো দেখেন, এগুলো রোপণ করব, গাছ বড় বড় হয়ে গেছে, চারা অনেক বড় বড় হয়ে গেছে। আর একটা বিষয়, বেগুনের চারা কিন্তু আপনি হচ্ছে যত ছোট রোপণ করবেন ততই কিন্তু ভালো, কিন্তু চারাগুলো অনেক বড় হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। বেগুন রোপণ করি, বেগুন তো অনেক দিন থেকে রোপণ করিনি, তো দেখা যাক কি হয়। আর সবাই ভালো থাকবেন। ওই পাশে একটা সাজনার গাছ আছে দেখেন আমার, এই যে দেখেন সাজনার গাছ, এটা আবার 12 মাসি সাজনার গাছ। তো রোপণ করা তো মোটামুটি 5-6 মাস হয়ে গেল, কিন্তু এখনও তো ফুল ধরলো না, কি হলো, কি অবস্থা। তো দেখা যাক আর কয়েক মাস দেখি কি অবস্থা হয়। ওইটা আবার 12 মাসি ইন্ডিয়ান সজিনা। তো দেখা যাক কি হয়। আর সবাই ভালো থাকবেন। এই যে বেগুনের গাছ কিন্তু রোপণ করা আপনার বেশি দিন হয়নি, 3 দিন হলো, এতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।